নিজের বাড়িতে কেউ দোষ না করলে বা চোর না থাকলে বাইরের চোর কোনোদিনও চুরি করতে আসবে না। আমার ছেলে আছে 5 বছরের, আজকে স্কুল যাচ্ছে, কালকে যদি আমি বাড়িতে বসি তাহলে আমার ছেলে কি মনে করবে যে আমার বাবা কি টাকা দিয়ে চাকরি করে? আমরা যে কোনো আন্দোলনে দেখি প্ল্যাকার্ড, আজকে আমাদের দেখতে হচ্ছে শিক্ষকরা জামায় লিখে ঘুরে বেড়াচ্ছে আমি যোগ্য, আমার চাকরি ফিরিয়ে দিন। স্যার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের বলছে যে স্কুলে ফিরে যেতে, এই মুহূর্তে এই যা পরিস্থিতি হলো বৈঠকের পর স্কুলে ফিরে যাবেন? না, এখন আমরা কোনোদিনও স্কুলে ফিরে যাব না, কারণ আমাদের যেখানে আমাদের জীবনটাই অনিশ্চিত হয়ে থেকে গেল, আজকে আমাদের বাঁচা মরার মধ্যে আমরা বেঁচে আছি কি না মরে গেছি সেটা নিয়ে যখন কারো চিন্তা ভাবনা নেই, আমরা স্কুলে ফিরে যাব কেন? আজকে এই যে গত 2021-22-এর সময় 9-10 গ্রুপ ডির যে ওমার শিট পাবলিশ করলো, কেন বাকি ওমারগুলো পাবলিশ করতে পারবে না? এটা কি খেলা? আমরা কতদিন ধরে রাজপথে আছি, আজকে থেকে একের পর এক মিথ্যা প্ররোচনা আমাদেরকে দেখিয়ে যাচ্ছে, আর আমরা স্কুলে যাবোই বা কি অধিকারে? আজকে আমাদের বেতন নাই, 2 দিন পর আমাদের সংসার নিয়ে আমাদেরকে টানা পোড়া হয়ে কোথাও ঝুলতে হবে না মরতে হবে তার কোনো নিশ্চয়তা নাই, আমরা স্কুল কি দুঃখে যাব? এই হলো কথা। আমাদের যতদিন ওমারের মিরার রমেজ যতদিন না এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে ততদিন আমরা অবস্থান মঞ্চে আছি, থাকবো, এবং যতক্ষণ না আমরা নিজেদের সুবিচার পাইছি ততক্ষণ আমরা এই রাজপথেই বসে থাকবো। ব্রাত্য বসু বলছেন যে কারা চাকরি খেয়েছে জানা কথা, অভিজিৎ গাঙ্গুলিকে ইঙ্গিত করে বলছেন, আপনারা কি মনে করছেন এই যে বারংবার অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্যের নাম উঠে আসছে, তাতে একটা কথা এখানে বলতে চাই যে নিজের বাড়িতে কেউ দোষ না করলে বা চোর না থাকলে বাইরের চোর কোনোদিনও চুরি করতে আসবে না, বা নিজের বাড়ির কেউ যদি দোষ না করে বাইরে থেকে গ্রামের লোক বা বাইরের লোক এসে কারো দিকে আঙুল তুলবে না। আজকে যদি এই দুর্নীতিগুলো যদি না থাকতো তাহলে কেউ চাকরি খাওয়া তো দূরের থাক, আঙুল তোলার সাহসটুকুই পেত না। এই হলো বক্তব্য। আপনি যেখানে বসেছিলেন ঠিক তার পাশেই অনশন চলছিল। হ্যাঁ, অনশন এখনো চলছে। হ্যাঁ, অনশন চলবে, এখনো আমাদের অনশন চলবে যতদিন না এসএসসির সার্ভারে আমাদের ওএমআরের ইমেজ কপি আমরা দেখতে পাচ্ছি। 22 লক্ষ ওএমআরের ইমেজ কপি যেদিন দেখতে পাবো এসএসসির সার্ভারে, সেদিন আমরা এই অনশন মঞ্চ কেন আমরা নিজের সসম্মানে ফিরেও যেতে পারবো। এই আশা রেখে আমরা এই অবস্থান এবং অনশন মঞ্চে আমরা আছি, থাকবো, এবং আরও দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি যতদিন না আমরা নিজেদের সুনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজেদের মান সম্মান ফিরে পাচ্ছি, স্কুলে ফিরে যেতে পারছি, ততদিন আমরা এই কলকাতার রাজপথেই থাকবো। স্যার, অভিজিৎ গাঙ্গুলিকে আজকে গো ব্যাক স্লোগান দিলেন কেন সকলে মিলে? হয়তো তিনি বিজেপির একজন বিধায়ক, সেই সাংসদ, এবং আমরা মনে করি যে আমরা কোনো পার্টির রঙে নয় বা কোনো মঞ্চের রঙে নয়, আমরা যোগ্য, আমরা সেই অর্থে আমাদের কাছে কারো আসতে মানা নেই। টিএমসি আসুক, সিপিএম আসুক, বিজেপি আসুক, সেটা আমাদের কাছে মাইনে রাখে না। আমাদের কাছে মাইনে রাখে আমাদের জীবনের লড়াইটা, যে আমাদের মান সম্মান আমরা ফিরে পেলে আমরা আবার পুনরায় স্কুলে পুনর্বল থাকবো, এটাই আমাদের কাছে বড় ব্যাপার, কোনো রাজনৈতিক রং নয়। আমি একটু জানতে চাইছি, ব্রাত্য বসুর কথা শুনলাম, মুখ্যমন্ত্রী কথা বললেন, অভিজিৎ গাঙ্গুলি আছেন, আপনি এবং আপনার সহকর্মীরা যারা এখানে রয়েছেন তারা কি অবস্থায় রয়েছে, তাদের বাড়ির কি অবস্থা? এখন যেরকম মনে করেন যে একটা ছেলে চাকরি পেলে বা একটা দিদিমণি চাকরি পেলে আমাদের একটা স্বপ্ন থাকবে তো, কারণ আমরা নিজেদের দক্ষতা যোগ্যতা প্রমাণ করে পরীক্ষা দিয়ে তবেই তো আমরা এই চেয়ারে বসেছি। তাহলে আমাদের ভুল ভবিষ্যৎটা কি আছে সেটা যেহেতু অনিশ্চিত হয়ে আছে, সেই জন্য আমাদের পরিবারের বিগত দিনগুলো, মানে আগামী দিন কি আসতে চলেছে সেটা জানি না, কিন্তু বিগত দিনগুলো যে আমরা স্বচ্ছন্দ বোধ করে আজকে কেউ ব্যাংকের লোন, কেউ বা মায়ের চিকিৎসা, যেরকম আমার মা অসুস্থ, মায়ের চিকিৎসা চলে, আমার ছেলে আছে 5 বছরের, আজকে স্কুল যাচ্ছে, কালকে যদি আমি বাড়িতে বসি তাহলে আমার ছেলে কি মনে করবে যে আমার বাবা কি টাকা দিয়ে চাকরি করে? কিন্তু আজকে আমার বাড়িতে নুন আনতে পান্তা পুরোয়,
আমি কাকে টাকা দিব? আর আমি যেহেতু একজন এসটি ক্যান্ডিডেট, আমাদের কোনোদিনও সংরক্ষণ সিট পূরণও হয় না, তাহলে আমাকে কাকে টাকা দেওয়ার দরকার? আজকে আমি নিজের দক্ষতায় যেভাবেই হোক চাকরিটা তো পেয়েছি, তাহলে আমার স্বপ্নগুলো চাকরির সঙ্গে জড়িয়ে আছে। আমার পরিবার আমার উপরে ডিপেন্ড, কারণ আমি বাড়ির একমাত্র ছেলে, আমার উপরে সবাই ডিপেন্ড থাকবে। আজকে যদি আমি চাকরি হারাই, তাহলে আমার পরিবার কি হবে? পথে বসবে, তার মানে কি আমার জীবন অনিশ্চিত হয়ে গেল। এটাই হলো কথা।